দেখবে। হ্যাঁ ঠিক। এখন আর গেছে কয়েক বছরই গেছে আর আজকে তো আমার এই ওয়ার্ডে 93 নম্বর ওয়ার্ডের একজন জীবিকা যে পেয়েছে তার জন্যে ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে তো নিশ্চয়ই গর্বিত, তার জন্য মানুষ হিসেবেও গর্বিত। এবং আমি ঋষিকা এই ইয়ের জন্যে আমি অনেক অনেক ওকে আশীর্বাদ জানাই। তবে আজকে ঋষিকাকে বলবো যে 1 নম্বর কম বেশি কোনো ব্যাপার নেই, সবাই একই লেভেলের ছেলেমেয়ে, তুমি আরও বড় হওয়ার চেষ্টা করো, দেখবে আরও ভালো রেজাল্ট করবে। এটা হতেই পারে, এটা হয়, অনেক ভালো ভালো অনেক সময় অনেক খারাপ রেজাল্ট হয়ে যায়, আবার সে পরবর্তীকালে উঠে দাঁড়ায়। তো আমি আশা করছি ওর কাছে যে আগামী দিনে ও হয়তো একটা ভালো জায়গায় যাবে, কেন দেশের আমাদের দেশে রাষ্ট্রের আজকে এইসব ছেলেমেয়েদের দরকার। এরাই আগামী প্রজন্মের আমাদের মানুষ, এরাই আমাদের দেশটাকে চালাবে। অতএব এদের ওপর নির্ভর করছে দেশ চালানো। এবং তার বাবা মা যেভাবে ওনাকে সাহায্য করিয়ে বা শিক্ষক বা বন্ধুবান্ধব যারাই ওর পাশে ছিল বা ওকে সহানুভূতি দিয়েছে, সাহায্য করেছে, তাদের অনেক ধন্যবাদ জানাই যে তাদের সহযোগিতা করার জন্য। এবং আমি শিক্ষাকে বলে যাচ্ছি যে যদি তোমার পড়াশোনার ব্যাপারে কোনো রকম অসুবিধা হয়, কাউন্সিলার আনার তো একটা টার্মস, সেই টার্মসের পথে চলে যেতে হবে। তো আমি কাউন্সিলার না থাকলেও আমি এমনি বলে যাচ্ছি ওকে ব্যক্তিগতভাবে, যদি কোনো পড়াশোনার ব্যাপারে যদি কোনো কিছু ওর অসুবিধা হয় ও আমাকে জানালে আমি নিশ্চয়ই ওর পাশে থাকবো। আমার খুবই গর্ব হচ্ছে এমন একজন বড় মানুষ আমাকে, মানে একজন শ্রদ্ধাবান মানুষ আমাকে যে এসেছেন সংবর্ধনা দিতে, এতে আমার খুবই আনন্দ হচ্ছে। আমি আশীর্বাদ কামনা করছি আরও যেন বড় হই বা আরও ভবিষ্যতে যেন বড় কিছু করি। আগে ভাবেছিল কি আজকে তোমার একটা চান্স পাবো, কি আজকে দিনটা আসবে? না, সত্যি কথা বলতে এতটাও ভাবিনি, মানে একটু আশা ছিল, তো এটাতে সত্যি খুবই খুশি। প্রথম হয়ে এবং আরেকটা তার মধ্যে দুঃখ জড়িয়ে রইল সামান্য রাজ্যের মধ্যে, আমরা সেটা বুঝতে পারছি, সবাই অবাক হতো এই কারণে। এই যে পাস করার ব্যাপারটা কতটা খুশি, কি বলবি? বলবো বলতে অবশ্যই খুবই খুশি আমি। পরিশ্রম যতটা করেছিলাম সেই তুলনায় ফল আশানুরূপই হয়েছে। আর এরপর ভবিষ্যতে আরও পরিশ্রম করতে হবে এবং আরও বড় কিছু এটাই আমাদের তো। আচ্ছা, এর মধ্যেও যদি দেখা যাচ্ছে আগামী দিনে কি লক্ষ্যটা কি আছে? লক্ষ্য বলতে ছোট থেকে আমার শিক্ষকতা করার একটা ইচ্ছে ছিল, তো এখন লক্ষ্য বলতে টিচিং লাইনে যাওয়ার আমার ইচ্ছে আছে। ইংলিশ সাবজেক্টটা ভালো লাগে, তো ইংলিশ নিয়ে এই যে এত সুন্দর একটা রেজাল্ট করে পরে তোমার যে শিক্ষক শিক্ষিকারা আছে, বন্ধু বান্ধবরা আছে, গুরুজনেরা আছে, তাদেরকে কি বার্তা দিচ্ছ? তাদেরকে কি মেসেজ পাঠাবে? তাদেরকে মেসেজ বলতে তাদের এতদিনের আমার উৎসাহ, তারপর তাদের এতদিনের যে হেল্প, আশীর্বাদ সব কিছু থেকেছে বলে আজকে হয়তো যতটা পেরেছি আর কি। তাদের সাহায্য ছাড়া অবশ্যই কিছুই হতো না। তো ভবিষ্যতে তাদের এই সাহায্য আশীর্বাদ অবশ্যই থাকবে, আর সেটাই আশা করছি তারা যেন অবশ্যই আশীর্বাদ করেন, আরও যেন ভালো কিছু করতে। আচ্ছা, তোমার পরে যারা ছাত্র ছাত্রীরা যারাই আছে, সেরকম তোমার মতো একটা ব্রিলিয়ান্ট স্টুডেন্ট যারা হয়ে উঠবে, তাদের জন্য কি মেসেজ আছে? তাদের জন্য মেসেজ বলতে মেসেজ সেরকম কিছুই না, বাড়িতে ভালো করে পড়তে হবে। তাদের যে টিচার্স বা গুরুজন সবাই যেরকমভাবে সাজেশন দেবেন বা যেমনভাবে পথ দেখিয়ে নিয়ে যাবেন, তাদের সেটুকু ফলো করতে হবে, তাহলেই তারা তাদের লক্ষ্যে পৌঁছবে। তোমার নাম? আমার নাম সৃজিকা চক্রবর্তী।
স্কুল থেকে পাস? গান্ধী মেমোরিয়াল গার্লস হাই স্কুল পাড়া। বলছি আপনার মেয়ে সৃজিকা যে এত সুন্দর রেজাল্ট করেছে সে সম্বন্ধে 2-4 কথা বলুন। না, মেয়ে এসব করাতে খুব খুশি হয়েছি এবং ও যেভাবে পরিশ্রম করেছে মাধ্যমিকের পর থেকে মাস্টার দিয়েছে তাদের মতগুলো ফলো করেছে, নিজেও কিছু বানিয়ে ছেলেকে ভালো করে তাদের সমাজে করে করেছে, তার জন্য এবার ফলটাও পেয়েছে। আচ্ছা, এই যে 1 নম্বর কম পেল অর্থাৎ 10ম স্থান মধ্যে এলো না, তো এটা সম্বন্ধে কি আপনার পরবর্তী কোনো রিভিউ করার পরিকল্পনা আছে? না, আমি ওকে বলেছিলাম যে করবে কি না। আচ্ছা। আমার করবো না, যা কিছু ঠিকই আছে, এতেই আমি স্যাটিসফাই। ধন্যবাদ। কি নাম আপনার? সুজন চক্রবর্তী। আপনি এত হ্যাঁ, সে তো আনন্দ হচ্ছে, কারণ আমি চাই যে মেয়েরা একটু এগিয়ে যান। আমাদের এখনকার সমাজে মেয়েরা যত এগোবে ততই মজবুত।